আমি একমাত্র আলেম ছাড়া, আর আমাদের মতো অডিয়েন্সের মধ্যে আছে আমার পক্ষে অনেকে আলেম নয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত অনুগ্রহ যে আমরা ইসলামের কিছু শিক্ষা পেয়েছি, এর মূল কারণ হচ্ছে আমাদের সঙ্গে আন্দোলনের সম্পর্ক। অর্থাৎ আমি সবসময় বলেছি যে আমার মতো ব্যক্তি, আমার বাবাও মাদ্রাসা এডুকেশন নয়, আমিও নয়, আমি ইংরেজিতে পড়াশোনা করেছি, ইংরেজি বিশ্ববিদ্যালয় তো ইংরেজি মিডিয়াম ছিল, আমাদের ইংরেজি পড়াশোনা, যদিও বাংলা মিডিয়াম কিন্তু ইংলিশ, আমাদের বই তো ইংলিশ, লেকচার দিত ইংলিশে। অর্থাৎ সেই ব্যাকগ্রাউন্ড থেকে এসে ইসলামের উপর দুই একটা কথা বলার যে সুযোগ হয়েছে, এর কারণ হচ্ছে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ইসলামী আন্দোলন। এটা আমাদের সব মনে রাখতে হবে, সংগঠন ছাড়া আপনি সঠিক রাস্তায় থাকতে পারেন। এই জিনিসটা আপনাদের অনুধাবন করতে হবে। আমাদেরকে, আমাদের সন্তানদের, আমাদের যারা পরবর্তী প্রজন্ম আসছে, সবাইকে কোনো না কোনো ভাবে ইসলামী সংগঠন, হক সংগঠনের সাথে সম্পর্ক থাকতে হবে। না হলে আমাদের পক্ষে এই পরিবেশে ইসলামের উপর থাকা কঠিন। আজকে যার উপর আলোচনা হচ্ছে তিনি এমন ব্যক্তি, তার সঙ্গে সবসময় আমাদের সম্পর্ক। আমাদের বাদশাহ বলেছে, আগের বক্তার বলেছে, আমরা সবাই একমত যে আমাদের জীবনের প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে তার সঙ্গে আমাদের সম্পর্ক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক না রেখে কেউ জান্নাত যেতে পারে, কেউ সফল কাম পেতে পারে। তিনি তেমন ব্যক্তি, পৃথিবীর কোনো ব্যক্তি এরকম খুঁজে পাওয়া যাবে না। আপনি চিন্তা করতে পারেন, can you think for a second যে একজন মুসলিম, বিশ্বাসী, প্র্যাকটিসিং মুসলিম, তার রসুলকে ভালো না বেশে, রসুলের কথা মনে না রেখে তার জীবন অতিক্রম করতে পারে, এরকম ব্যক্তি পৃথিবীতে তিনি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের ইমোশন আছে, আমরা তাকে ভালোবাসি, তাকে আমরা কোনোদিন দেখি, গান আছে খুব সুন্দর, ভালো লাগছে গানটা, তার মনোমনে কণ্ঠে, কোনোদিন তাকে আমরা দেখব। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মানুষ ছিলেন, আমাদের মতো মানুষ। মোসাদ্দেক মাদানী খুব চমৎকার করে বলেছেন, এইটা আমাদের মনে রাখতে হবে। তিনি মানুষ ছিলেন, একজন মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ সর্বশেষ গ্রন্থ মুহাম্মদ অবতীর্ণ হয়েছে, যিনি কোরআনকে ধারণ করেছেন, কোরআনকে তিনি অনুসরণ করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। এটা একটা অসাধারণ। তিনি মানুষ, আবার নবী ছিলেন। মানুষের নবী জিনিসটার ভিতর কনফিউজ করার পর আমাদের বেদাতের দিয়ে তৈরি, মাটি দিয়ে তৈরি। মাটির একটি মানুষকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন, এটা আমরা বিশ্বাস করতে পারছি না। এটা হচ্ছে আমাদের লিমিটেশন অফ আন্ডারস্ট্যান্ডিং। We cannot conceptualize that man made with clay can be prophet, and last and best prophets, best man Muhammad sallallahu alaihi wasallam. এইটা ধারণা করতে না পারার জন্যই আমাদের মধ্যে গোমরাহির সৃষ্টি হয়েছে, বেদাতের সৃষ্টি হয়েছে। তাকে নূর দিয়ে তৈরি করা হয়েছে কিনা, মাটি দিয়ে তৈরি করা, কোরআনে স্পষ্ট বলেছে, কিন্তু আমার এখানে খুব বেশি বলার সুযোগ নেই, কিন্তু অনেক আলাপ দেখতে পাচ্ছি। অতএব আমরা তার উম্মাহ, তিনি আমাদের হাবার, তিনি আমাদের পথপ্রদর্শক। আমরা প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে তাকে অনুসরণ করার চেষ্টা করতে হবে, যতটুকু পারি না চেষ্টা করতে হবে, কারণ তার অনুসরণের ভিতর দিয়ে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক, আমাদের কানেকশন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা একটা ক্ষণিক সময়ের জন্য পৃথিবীতে এসেছি, একটা ফাইনাইট সময়, ইংলিশ শব্দ ফাইনাইট, কিন্তু ফাইনাইট সময়ের ভিতর দিয়ে আমরা ইনফাইনাইট একটা ওয়ার্ল্ডের মধ্যে আমরা অনেক পুরস্কার এবং শাস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মানে আমরা একটি সীমাবদ্ধ সময়কে অতিক্রম করে সীমাহীন একটি সময়ের মধ্যে আমরা প্রবেশ করি। অতএব আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ভিতর দিয়েই আমরা উই ক্যান কানেক্ট উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের একটি এরকম একটা শরীর, যে শরীর ক্ষণস্থায়ী, কেউ আমরা টিকে থাকবো না, পৃথিবীর কোনো লিভিং অর্গান টিকতে পারবে না।
কিন্তু সেটা আমরা তার সঙ্গে কানেকশন, আমরা ম্যাটেরিয়াল, আমরা বস্তুটা যখন তার রবের সঙ্গে মিলে যাবে তখন সে অনাদিকাল পর্যন্ত শান্তি হতে পেতে থাকে। এবং সেগুলি দেখিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আমাদের মনে রাখতে হবে যে পৃথিবীর সমস্ত ইতিহাস, জাস্ট রাইট ফ্রম দ্য আদম ইসলাম থেকে শুরু করে আজকে পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, এই যারা নবী এবং রাসূল ছিলেন তাদের মাধ্যমেই these are the heroes, the leaders, তাদের ভিতর দিয়ে সত্যটা মানুষের কাছে পৌঁছেছে। অতএব পৃথিবীর ইতিহাসই হচ্ছে এইসব মহামানবদের। অতএব আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা নিয়ে সেই সময় বেশি বিতর্ক হয়েছে যে তিনি সাধারণ একজন মানুষ, কিভাবে তিনি নবী হলেন, এটা তাদের কাছে একটা বিস্ময় করছিল। যারা তাকে দেখেছে তারাও প্রথম বিশ্বাস করতে চায়নি। আর আমরা তো দেখি না, দেখে আমরা বিশ্বাস স্থাপন করেছি, আলহামদুলিল্লাহ। অতএব আমি আজকের দিনে, আমি বলছি একটা বিশেষ দিনে, বিশেষ সময়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। বাট টু রিমাইন্ড আস, আমরা বলি যে আমাদেরকে নিজেকে স্মরণ করার জন্য, আমাদেরকে স্মরণ করানোর জন্য, আমাকে স্মরণ করার জন্য, রিমাইন্ড, আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য অনুষ্ঠান আয়োজন করা প্রয়োজন। সেই অনুষ্ঠানের জন্য নির্দিষ্ট সময়, নির্দিষ্ট মাস, বছরের একটি সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আলোচনা। তিনি তেমন ব্যক্তি নন যাকে অনুসরণ না করলে আমি জান্নাতে পেতে পারবো না। আমরা যদি জান্নাতের তামান্না করে থাকি, আমাদের আকাঙ্ক্ষা যদি হয় জান্নাত পাওয়া, তার অনুসরণ ব্যতিরেকে জান্নাত পাওয়া সম্ভব। প্রতিটি মুহূর্তে তাকে অনুসরণ করতে হবে। এইটা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যে বলেছেন সেটা ওনার মাধ্যমে এসেছে। আল্লাহ কি বলেছেন তা আমরা জানতাম না। আল্লাহ যে কি বলেছেন, আল্লাহ তাআলা কি মেসেজ, সেগুলো হচ্ছে প্রফেটসের ভিতর মাধ্যমে এবং সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে পরিচয় করিয়ে দিয়েছেন আল্লাহকে, তার শক্তি কতটুকু, তিনি আমাদের কাছে কি চান, কেন আমাদেরকে সেই যে কথা এত আমরা নসিহত করছি, ওয়াজ মাহফিল করছি, ইনফরমেশন করতে আসছে all from through the prophets, but revelation হয়েছে, সেগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন। রাসূলদের কাছে ওহী আসছেন ফেরেশতার মাধ্যমে। ফেরেশতাকে আমরা দেখি, নবীরা ফেরেশতা দেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সঙ্গে কথা বলেছেন, আল্লাহ আমাদের কাছে বলেছেন, তার পরিচয় তুলে ধরেছেন, তিনি কি চান আমাদের থেকে তিনি বলেছেন। কিন্তু সব কথাগুলো শুনতে পাচ্ছি আমাদের মতো মানুষের মাধ্যমে, তারাই হচ্ছে এবং সর্বশেষ নবী হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ এবং পূর্ণাঙ্গ মানুষ। আমরা বলি যে কমপ্লিট ম্যান। তিনি মানুষ ছিলেন, কারণ মানুষের কাছে আল্লাহ তাআলা মানুষের মাধ্যমে তার মেসেজ পাঠিয়েছেন। আর একটা জিনিস বুঝতে হবে, তারা কিন্তু ওই অর্থে কোনো মেসেঞ্জার নয়, একটা চিঠি নিয়ে আসছে আমার কাছে পৌঁছে দিল, আপনি এটা করেন, সেটা করেন, ওটা করেন, এটা করবেন না। কোনো প্রফেট এই ধরনের কোনো মেসেজ এই অর্থে মেসেঞ্জার না। তার মেসেজটা নিয়ে আসছে ওহীর ভিতর দিয়ে, ওহীর মাধ্যমে সেগুলি মানুষের সামনে প্রকাশিত করে সেগুলিকে প্রতিষ্ঠিত করেছে। অর্থাৎ কোরআন ইনকারনেশন, ইংরেজি শব্দ হচ্ছে কোরআনের মূর্তিমান রূপ হচ্ছে কোরআন ইনকারনেশন। কোরআন ইনকারনেশন মানে হচ্ছে কোরআন, we cannot see the Quran but we can see the life of the Prophet. কোরআন হচ্ছে বিমূর্ত আর মূর্তমান হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। If you want to understand Quran, you have to understand the life of Muhammad sallallahu alaihi wasallam. রাসূল ইসলামের জীবনী অনুধাবন ছাড়া, অনুশীলন ছাড়া আমরা কোনো অবস্থাতেই কোরআনকে অনুসরণ করতে পারবো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামত। তাকে আমাদের সামনে পরিচয় করিয়ে দিয়েছেন, যাদের মাধ্যমে তারাই ছিল প্রফেটস, এবং যে কোরআন অবিকৃত অবস্থায় কিয়ামত পর্যন্ত মানুষের মুক্তি দিবে, সেটা যার মাধ্যমে এসেছেন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ,
সর্বশেষ গ্রন্থ, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছাড়া দেওয়া সম্ভব ছিল, তাই তিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, যেহেতু সর্বশ্রেষ্ঠ গ্রন্থ তার উপর অবতীর্ণ হয়েছে এবং তিনি তার হক আদায় করেছেন, সেগুলো আমাদের সামনে প্রত্যেকটা শব্দ স্পষ্ট করে বিশ্বস্ততার সহিত আমানতের সঙ্গে আমাদের সামনে পেশ করেছেন। অবিকৃত অবস্থায় সেগুলি লিপিবদ্ধ হয়েছে, আমাদের কাছে এর মজুদ রয়েছে। এখন কম্পিউটারের মাধ্যমে সবগুলো চলে গেছে, হাফিজ কোরআন না থাকলেও ইভেন কোরআনকে মুছে বলা সম্ভব হয়, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। অতএব আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে চাই, ভালোবাসতে চাই, তাহলে অবশ্যই তার পদাঙ্ক অনুসরণ